নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও সকলে ভালো আছি। আজ বুধবার, এখন বাজে সকাল 5টা 20। তো এখন থেকেই আমি আজকে আমার ব্লগটা শুরু করছি। আজকে আমার কাজগুলো দেখুন, সমস্ত কিছু উল্টো উল্টো হচ্ছে। অন্য দিন সকালে উঠে ব্রাশ করে চা খেয়ে আমি বাসি কাপড়টা ছেড়ে রান্নাঘরে চলে যাই। আর আজকে আমি চা খাওয়া হয়ে গেছে এখন, তো আমি বিছানাগুলো ঝেড়ে নিচ্ছি। কারণ ও আজকে সকালেই উঠে গেছে, আর ছেলে তো সকালে উঠেই এখন বেরিয়ে গেছে, 6টার সময়তেই ও বেরিয়ে গিয়েছে। আর ও গেছে বাথরুমে স্নান করতে। তো আমি দেখলাম যে বিছানাগুলো ঝেড়ে নিয়ে এই সময়, এই ঘরটা ছেলের রুম, ছেলে পড়াশোনা করে এই রুমে। তো এই রুমে এখন আর পড়াশোনা করতে পারে না, কারণ এই রুমটা প্রচণ্ড গরম। আর ওই একটা রুমে এসি আছে, ওই জন্য ওই রুমেই বসে। এই রুমে সেরকম আর ব্যবহার হয় না। তাও একবার ঝেড়ে নিলাম, কয়েকদিন থেকে এই রুমটা ঝাড়াই হয় না। আমি রোজ ঘর ঝাড় দেওয়ার সময় একবার করে ঝাড়ু তুলে তুলে ঝেড়ে নিই, তবুও এই খিলের ঝাঁটাতে একবার করে না ঝাড়লে। আর এখন এই বাতাস বইছে বলে প্রচণ্ড এই গ্রিলগুলোই ধুলো বসেছে। তা আর আজকে রান্না সেরকম নেই বলে আমি সকাল থেকে এই কাজে লেগে পড়েছি। আর সকালের কাজ আর দুপুরের কাজের মধ্যে অনেক কিন্তু পার্থক্য। আমি এই কাজগুলো করি এই 10:30, 10টা কি 11টা থেকে। তখন কিন্তু ভীষণ গরম লাগে, আর কাজ করতেও ভীষণ গরম, বিরক্তি লাগে। আর আজকে সকালে করছি, বেশ ঠান্ডা ঠান্ডা আবহাওয়াটা, আর কাজ করতেও বিরক্ত লাগছে না। আর এই কয়েকদিন থেকে কি হয়েছে, মানে সকাল থেকে এত ঠান্ডা বাতাস বইছে, বেশ ভালো লাগছে। আর যেই 10:30, 11টা বাজে, তখন এত গুমোট গরম ফেলছে যে তখন শরীর অস্বস্তি করছে, কোনো কাজই করতে ইচ্ছে করছে না। তো আজকে যখন সুযোগ পেয়েছি, তখন গোটা ঘরটায় যা আসবাবপত্র ছিল সবই ঝাড়মুছ করে নিলাম। আর এই কম্পিউটারটা আমার ছেলের, তো ওর রুমেই ছিল, কিন্তু কয়েকদিন হলো এই রুমে আনিয়েছি। কিছুতেই আনবে না, আমি সেই বকে এই রুমে নিয়ে এলাম। কারণ যখনই কম্পিউটার চালায় ও ঘেমে নিয়ে তো একাকার হয়, তারপরে কম্পিউটারের সিপিইউটাও প্রচণ্ড গরম হয়ে যায়, হাত দেওয়া যায় না। তো আমাতে আর রিজুতে ধরেই এই ঘরে নিয়ে এসেছি, কয়েকদিন হলো এনেছি। ও রাত্রে রাত্রে একটু কম্পিউটার নিয়ে বসে। কম্পিউটারটা মুছে আমি এই ড্রেসিং আয়নাটাও একটু মুছে নিলাম। ড্রেসিং আয়নাটা সেরকম একটু কিছু ময়লা ছিল না, তবুও একবার মুছে নিলাম। সব যখন মোছা হচ্ছে, এটারই বা কী দোষ পড়ে হয়েছে। তো ড্রেসিং আয়নায় একটা টিপ রেখেছিলাম, সেই টিপের আঠাটা এমন আয়নার উপর বসে গেছে যে কিছুতেই উঠছিল না। পেপার নিয়ে এসে মুছলে হয়তো উঠে যেত, কিন্তু আমি আর গেলাম না পেপার আনতে। ওই মুখের ভাব দিয়েই মুছে ন্যাকড়া দিয়ে মুছে দিলাম, তাতে উঠেছে, তবু একটা আঠার একটা দাগ পড়ে আছে। পরে পেপার দিয়ে মুছে নেব। তো আয়নার এই যা জিনিসপত্র ছিল সবই একবার করে নামিয়ে নামিয়ে সমস্ত কিছুই আমি মুছে মুছে আবার তুলে রাখলাম। আমার এইদিকে ঝাড় মোছা করতে করতে ও স্নান করে রেডিও হয়ে গেছে। এই ফাঁকে আমি ওকে চাটাও করে দিয়ে এসেছি। তো এখনই বেরিয়ে গেল। ওকে বললাম যে জল খাবার করে দিচ্ছি, তো বললো না, আমি রাস্তাতে কিছু কিনে খেয়ে নেব। তো আমাদের কাকিও চলে এসেছে, এখন 7:30 বাজে প্রায়। তো কাকিরও উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। তো কাজে বেরিয়ে যাওয়ার পর আমিও ঘর মুছতে লাগলাম। আর আমি কি ভুল করেছি জানেন, মানে সকালে উঠেই চা খেয়ে খেয়ে আগে ঘর ঝাড়টা দিয়ে নিয়েছিলাম। তখন ঠিক করতে পারিনি যে জানালা দরজাগুলো ঝাড়বো। তো এবার ঝাড় দেওয়ার পরে জানালা দরজাগুলো ঝাড়লাম, এত নোংরা মেঝেতে পড়েছে, ওই ঝুল ধুলোগুলো পড়েছে যে ঘর মুছতে খুব অসুবিধা হচ্ছিল। আর ঝাড় দিলাম না, আমি মুছতে লাগলাম। ওই 2বার করে মুছতে হচ্ছিল জল পাল্টে পাল্টে। আর এই পাপোশটা আমার মায়ের তৈরি, মানে ক্যারি প্যাকেট দিয়ে, ফেলে দেওয়া ক্যারি প্যাকেট দিয়ে এই পাপোশগুলো তৈরি করেছিল। অনেকগুলোই তৈরি করেছিল, নতুনে এত সুন্দর লাগছিল। এখন তো ছিঁড়ে ছিঁড়ে গেছে, তাও রেখে দিয়েছি। তাই এটা তো যেমন তেমন, মানে আর একটা করেছিল খুবই সুন্দর, অনেকগুলোই করেছিল, দিদিদেরকে দিয়েছে। আমি 2টো নিয়ে এসেছি, আমার বিয়ের আগেই করেছিল। তো একটা করেছিল খুব সুন্দর ডিম্বাকৃতি ক্যারি প্যাকেট, কেটে কেটে বেনি করে করে, মানে দুর্দান্ত লাগছিল, নতুনে এত সুন্দর লাগছিল। রং বেরঙের ক্যারি প্যাকেট দিয়ে তৈরি করেছিল, মানে কেনার মতোই লাগছিল। আর এই সিঁড়িটা মোছার সময় এই ভিজে ন্যাকড়া দিয়ে এই সিঁড়ির গ্রিলগুলো মুছে নিলাম। কারণ এই রান্নার এই তেল মশলার গ্যাসটা আসে, চিটটা আসে, দিয়ে এমন চিট বসে যায় গ্রিলগুলোতে যে শুকনো ন্যাকড়ায় ওঠে না। ওই জন্য মোছার সময় এই ভিজে ন্যাকড়া দিয়েই মুছে নিলাম। আর এই জামা কাপড়গুলো আমি উঠে উঠেই ভিজিয়ে রেখেছিলাম, এই ঘর মুছে তারপরে কাচতে লাগলাম। ছেলেরা, ছেলের বাবার জামা প্যান্ট, ওদের জামা প্যান্ট রোজকার সার্ফ দিয়ে একটু করে কেচে নিই। কারণ এই গরমে ওরা একদিনের জামা প্যান্ট 2 দিন পরতে পারে না, ওই রোজকার জামা প্যান্ট রোজকারই সার্ফ দিয়ে কেচে নিই। আর আজকে জামা কাপড়গুলো ভাবছি ছাদে মিলবো। ছাদে আমি জামা কাপড় মিলি না, এই ওপরে বারান্দায় মিলে দিই,
হাওয়াতে শুকিয়ে যায়। বাথরুমে একটু জল ঝরে, তারপরে একটু বেলার দিকে বারান্দাতে মিলে দিলেই শুকিয়ে যায়। কিন্তু আজকে একটু ছাদে যাব, কারণ জামা প্যান্টগুলোও মেলা হবে আর গাছে জলও দেওয়া হবে। কয়েকদিন হলো আমি ছাদ যাইনি, ওই বৃষ্টি হয়েছিল মধ্যে একদিন, তারপরে আর ছাদ যাইনি। শরীরটাও ভালো ছিল না, আর ও রাতে রাতে এসে গাছে জল দিত, ওই জন্য আর ছাদ যাইনি। দেখি আজকে ছাদ একবার যাই। আর ছাদে এসে আমি যা দেখলাম, দেখে তো পুরো অবাক। এরকম দেখব আমি আশাই করিনি। এসেই দেখছি আমার রজনীগন্ধার ফুলটা চোখে পড়লো। আর এই টবটায় এত চারা বেরিয়েছে, মানে কয়েকদিন আগে এসেছিলাম তখন ওই 4-5টা চারা বেরিয়েছে। তাতে আমি ওকে বলছিলাম যে টবের মাটিটা বোধহয় নষ্ট হয়ে গেছে, টবটা পাল্টাতে হবে। তো এই বৃষ্টির জল পেয়ে দেখুন কত চারা বেরিয়েছে, আর তার সঙ্গে আবার ফুলের কুঁড়িও এসেছে। ও কয়েকদিন আগে বলছিল আমাকে যে একবার ছাদ যেও, তুমি কি দেখবে, দেখো। তো আমি বুঝতে পারিনি যে এত সুন্দর জিনিস দেখব, ভাবতেই পারিনি। তো দেখে বেশ ভালোই লাগলো। আর কোন গাছটা দেখব কোন গাছটা দেখব না, এই বেলি গাছটায় এত কুঁড়ি এসেছে, হয়তো ক্যামেরায় ধরা পড়ছে না, কিন্তু ফাঁকে ফাঁকে এক গাছ কুঁড়ি এসেছে, আর 2-3টে ফুলও ফুটেছে। রোজ জল দিই জানেন গাছগুলোতে, তবুও কিন্তু ফুল ফুটতো না। আর বৃষ্টির জলের কেমন গুণ দেখুন, একদিন বৃষ্টির জল পেয়ে কেমন ফুল ফুটতে লেগেছে। বেলি গাছটারও পাতা অনেক মরে গেছিলো, আমি তো ভাবলাম মরেই যাবে। তা যাক, বৃষ্টির জলে কত সুন্দর ফুল ফুটেছে। আর সব থেকে অবাক হলাম আমি এই পিটুনিয়া গাছটা দেখে। মানে পিটুনিয়া গাছ তো আমি ভাবতাম যে শীতকালের গাছ, কিন্তু গ্রীষ্মকালেও যে এত সুন্দর ফুল ফোটে সেটা জানা ছিল না। ফুলগুলো সাইজে ছোট, কিন্তু ফুটেছে কিন্তু অনেকগুলো। তো আমি টবের ঘাসগুলোও কিছু হয়েছিল, ঘাসগুলোও অনেক তুলে দিলাম। আর আজকে রোদ নেই, কিন্তু রোদের এত ছটা লাগছে যে তাকানোই যাচ্ছে না। সেটা আমার তাকানো দেখেই বুঝতে পারছেন, আর উঁচু দিকে তাকাতেই পারছে না, এত রোদের ছটা। চলুন আপনাদেরকে আরও কয়েকটা মন ভালো করা জিনিস দেখায়, মানে আপনাদেরকেও দেখায় আমিও দেখি। কত সুন্দর হলুদ রঙের ফুল ফুটেছে দেখুন, টপটাই আলো হয়ে গিয়েছে ফুলগুলোতে। এই ফুলগুলো ও কলকাতা গেছিলো, তখন 10 টাকায় 5টা চারা কিনে এনেছিল হাওড়া স্টেশন থেকে। তো আনলো, তখন আমি বলছি টাকা দিয়েই টেবিল গোলাপ গাছ কিনে এনেছো। তো তখন তো বুঝতে পারিনি যে এত সুন্দর ফুল ফুলবে। তো 5টার মধ্যে এই একটা গাছই বাঁচাতে পেরেছি, আর 4টে গাছ মরে গেছে। তো 4টে রঙের ছিল আরও। আর এই অপরাজিতা গাছটা নিজেই হয়েছে, নীল রং ভেবেছিলাম, তো সাদা রং হয়েছে। এই প্রথম একটাই ফুল ফুটেছে। আর সব থেকে অবাক কাণ্ড এই যে এইটা দেখে, মানে এটা হওয়ার কথা ছিল না, পুরো গাছটা পচে গেছিলো। সেই গাছকে ও ব্লেডে করে কেটে আবার বসালো। ও যখন বসায় তখন আমি বলেছিলাম এই গাছটা কোনো মতেই হবে না। তো বেট লেগেছিলো যে গাছটা যদি হয় তাহলে তুমি আমাকে 500 টাকা দেবে, আর যদি না হয় তাহলে আমি তোমাকে 500 টাকা দেবো। তো গাছটা তো হয়ে গেল দেখুন। তো 500 টাকা ও এখন চাইছে, আমি এখন কোথা থেকে দেবো বলুন তো? আমার কাছে তো 500 টাকা নেই, কোথা থেকেও দেবো আমি এখন 500 টাকা? তো যাই হোক, ওর পকেট মেরে ওকেই দিয়ে দেবো। আর এই গাছটা আমার সঙ্গে বিট্রে করলো। এই গাছটা হওয়ার কথা ছিল না, কি করে যে হলো কি জানি, কবে হয়েছে আবার এত বড় হয়েও গিয়েছে। যাই হোক, একে আর জল দেবো না আমি, ও আমার সঙ্গে আমাকে হারিয়ে দিয়েছে। তা হাজারি গোলাপে কত সুন্দর ছোট ফুল ফুটেছে। হ্যাঁ, কয়েকদিন আমি আসিনি ছাদ, কারণ আমার শরীরটাও ভালো ছিল না, ওই জন্য ছাদ আসতে পাইনি। আর এই রজনীগন্ধা ফুলটা ফুটুক, আর একদিন আপনাদেরকে ভিডিও করে দেখাবো। স্নান করে আমি চলে এসেছি রান্নাঘরে। আমার জলখাবার খাওয়া হয়ে গেছে, রান্নাও হয়ে গেছে আমার। রান্না সেরকম আজকে আর কিছু করিনি, কারণ আমাদের পাড়াতে একটা শ্রাদ্ধ বাড়িতে আমাদের নিমন্ত্রণ আছে। কিন্তু নিমন্ত্রণ থাকলেও যাওয়ার তো আজকে কেউ নেই। ছেলের বাবা তো সকালেই বেরিয়ে গেছে, আর মা শ্রাদ্ধ বাড়ির ভোজ খায় না, আর বাবা আর আমি যাব। তা আমার একা যেতে কেমন করছিল, আমি প্রথমে বলছিলাম যে যাব না। তো ও বললো না যাও, না গেলে খারাপ দেখায়। আর তার জন্য পাশের বাড়ির কাকিমাকে বলে রেখেছি যে যাবেন তখন ডেকেন। তো কাকিমা সকালেই আমাকে বলে দিয়েছে 1টার সময় রেডি হয়ে থাকবে, তখন যাব। ওই জন্যই বেশি তাড়াহুড়ো করে রান্নাটা করে নিলাম। আর রান্নাও সেরকম কিছু করিনি, ওই জল খাবারের জন্য ঘুগনি বানিয়েছিলাম, আর মায়ের জন্য বেগুন ভাজা, সর্ষে পটল আর ডিমের মামলেট, আর ভাতে আলু দিয়ে দিয়েছি সেদ্ধ, ওই জন্য পেঁয়াজ ভেজে রেখে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে আমি এই লালতে শাকগুলো বেছে নিলাম। এই লালতে শাকগুলো কালকে সন্ধেবেলা ও নিয়ে এসেছে, বাছাই হয়নি, ক্যারি প্যাকেটে বাঁধা ছিল। এই শাকগুলো আমার দিদি দিয়েছে, ও কাজের জন্য ওইদিকে দিদির বাড়ির ওইদিকে গেছিলো, দিয়ে ওদের বাড়ির পিছন দিকে একটা জায়গায় ওরা নিজেরাই লাগিয়েছে। তো ওকে দেখে সঙ্গে সঙ্গে এই শাকগুলো কেটে দিয়েছে, আর একটা কুমড়ো দিয়েছে।
শাকগুলো বাছাই ডগা কেটে কেটেই দিয়েছে, তবুও যে ডাঁটাগুলো ছিল একটু একটু করে কেটে বাদ দিলাম। আজকে তো আর করলাম না, কালকে করব। একার জন্য মায়ের আর করলাম না। ক্যারি প্যাকেটে বেঁধে ফ্রিজে রেখে দেবো, ভালোই থাকবে টাটকা শাক। তো বেছে আমি রেখে দিলাম। শাকটা বাছতে বাছতেই আমার ভাত হয়েও গেছিলো। ভাত নামিয়ে আমি গ্যাসটা সঙ্গে সঙ্গে মুছে নিলাম। আমি রেডি হয়ে গেছি, রেডি হয়েই বসে আছি, কারণ কাকিমা একটা সময় টাইম দিয়েছিল, এখন 1:05 বাজে। তো দেখুন কথা বলতে বলতে কাকিমাও ডাকতে চলে এসেছে। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এখন যাই খেয়ে আসি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে।